আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি at first I would like to thank omnipotent Allah who saved from me or us from the epidemic coronavirus. So everybody should care of you. আমি আজকে পঞ্চম শ্রেণী যারা পরীক্ষার্থী আসছো তাদের নিয়ে একটি ক্লাস তাদের জন্য আমি একটা ক্লাস সেট করেছি, যেটি হচ্ছে মেকিং ডব্লিউএস কোশ্চেন। মেকিং ডব্লিউএস কোশ্চেন আমরা পঞ্চম শ্রেণীর কোশ্চেন 9 নম্বর কোশ্চেনে মেকিং ডব্লিউএস কোশ্চেন আসে। আমরা আজকে কীভাবে মেকিং ডব্লিউএস কোশ্চেন করতে হয় সেটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তার আগে আমরা মেকিং ডব্লিউএস কোশ্চেন করতে গিয়ে তোমাদেরকে কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে। এই আন্ডারলাইনগুলো কার কার নিচে বা কিসের নিচে কোন কোন ওয়ার্ডের নিচে আছে সেটি আমরা বুঝে নিতে হবে। তাহলে আমরা একটু জেনে নিই। সাবজেক্ট হিসাবে যখন কোনো ব্যক্তি থাকবে এবং ব্যক্তির নিচে যদি আন্ডারলাইন থাকে তখন কী বসবে? হু বসবে। অবজেক্ট হিসাবে যখন ব্যক্তি থাকে এবং ওই ব্যক্তির নিচে যখন আন্ডারলাইন থাকে তখন কী বসে? হুম বসে। বস্তুর নিচে যখন আন্ডারলাইন থাকে তখন কী বসে? হোয়াট বসে। সময়ের নিচে যখন আন্ডারলাইন থাকে তখন কী বসে? হোয়েন বসে। স্থানের নিচে যখন আন্ডারলাইন থাকে তখন কী বসে? কায় বসে। কিভাবে যখন বোঝায় তখন কিভাবে দ্বারা কোনো কাজ সম্পন্ন করে এরকম বোঝালে সেটার জন্য কী বসে? হাউ বসে। বয়সের নিচে যখন আন্ডারলাইন দেওয়া থাকে তখন কী বসে? হাউ ওল্ড বসে। সংখ্যার নিচে যখন আন্ডারলাইন থাকে তখন কী বসে? হাউ মেনি বসে। পরিমাণের নিচে যখন কোনো আন্ডারলাইন থাকে তখন কী বসে? হাউ মাচ বসে। খেলার নিচে যখন কোনো আন্ডারলাইন থাকে তখন কী বসে? হুই স্পোর্টস বসে। কেমন বোঝাতে কী বসে? হাউ বসে। খাবারের নিচে আন্ডারলাইন থাকলে কী বসে? হুইচ ফুডস বসে। কারোর সাথে বোঝালে কী বসে? উইথ হোম বসে। তাহলে আমরা এই ওয়ার্ডগুলো একটু আমরা মুখস্থ করে নেব যে কোন ওয়ার্ডের নিচে কী থাকলে কী হয়। হ্যাঁ, এর আগে তারপরে আমরা কী করতে হইব? আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। যেমন একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর মনে করো এটা করবো কুশন। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভার্ব ওয়ান থাকে কুশন করার সময় সেটা হয়ে যাবে ডু। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, আমরা অনেকেই বুঝি ভার্ব ওয়ান মানে কি ভার্বের বেস ফর্মের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়, তখন কুশন করার সময় সেটা হয়ে যাবে কি ডাজ। যখন মূল সেন্টেন্সের মধ্যে ভার্ব টু থাকে, হ্যাঁ, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ভার্ব টু থাকে তখন এটা কুশন তৈরি করার সময় কি বসাতে হবে? ডিড বসাতে হবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে কুশন তৈরি করার সময় ওই অক্সিলিয়ারি ভার্বটাই বলবে। তোমরা অবশ্যই এই চারটি একটু মুখস্থ রাখবে। এটা হচ্ছে মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে কুশন। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব ওয়ান থাকলে কুশন করার সময় কি বসাতে হবে? ডু বসাতে হবে। ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে কুশন করার সময় কি বসবে? ডাজ বসাতে হবে। ভার্ব টু থাকলে কুশন করার সময় কি বসবে? ডিড বসাতে হবে। আর অক্সিলিয়ারি ভার্ব থাকলে কুশন করার সময় ওই অক্সিলিয়ারি ভার্বটাই বলবে। তাহলে আমরা প্রথমে চলে যাই হু এর গঠনে। আমরা হু দিয়ে একটু জেনে নেব হু কখন বসে। হু এর গঠনটা একটু জেনে নেব। হ্যাঁ, আচ্ছা, হু কখন বসে? যখন কোনো ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকে এবং ব্যক্তিটা কি হিসাবে থাকবে? সাবজেক্ট হিসাবে থাকবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, অ্যাসার্টিভ দিয়ে এক্সাম্পল দিই। যেমন মারিয়া, হ্যাঁ, মারিয়া রিডস ইন ক্লাস 5। রিডস ইন ক্লাস 5। আচ্ছা, এখানে দেখো এই যে মারিয়ার নিচে আন্ডারলাইন,
তাহলে এখানে যেহেতু মারিয়াটা সাবজেক্ট হিসাবে আছে, কি হিসাবে আছে? সাবজেক্ট হিসাবে আছে এবং এটা নিচে আন্ডারলাইন, তাহলে এটার গঠনটা কি বসাতে হবে? দেখো গঠনটা হবে প্রথমে হু, তারপরে বলবে ভার্ব, তারপরে বলবে অবজেক্ট, হ্যাঁ, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে মারিয়া রিডস ইন ক্লাস 5, এটাকে যদি আমরা কোষান্তরি তৈরি করি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন কোষান্তরি তৈরি করবো, যেহেতু সাবজেক্ট হিসেবে মারিয়া আছে এবং মারিয়া নিচে আন্ডারলাইন আছে, তাহলে কি বলবে? হু বলবে। আমরা এই গঠনটা ফুল করবো, হু, তারপরে বলবে ভার্ব, ভার্বটায় রিড, রিডস, হ্যাঁ, তারপরে অবজেক্টটা ইন ক্লাস 5, আমরা ক্লাসটা দেবো না, ইন ক্লাস 5। এটা হচ্ছে হুয়ের গঠন। আশা করি হুয়ের গঠন তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব হুমের গঠন। আচ্ছা, হুম কখন বসে? যখন অবজেক্ট হিসেবে কোনো ব্যক্তি থাকে। কি থাকে? অবজেক্ট হিসেবে যখন কোনো ব্যক্তি থাকে এবং ওই ব্যক্তির নিচে যখন আন্ডারলাইন থাকে, তখন হুম বসে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেমন মারিয়া liked him, মারিয়া liked him, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন কিসে নিছে? হিমের নিছে। তাহলে আমরা জানি হিম একটা ব্যক্তি এবং হিমটা কোন রূপে আছে? সাবজেক্ট রূপে না অবজেক্ট রূপে? আমরা জানি প্রথমে থাকলে সাবজেক্ট আর পরে থাকলে অবজেক্ট। যেহেতু হিমটা পরে আছে, অর্থাৎ হিমটা অবজেক্ট। আর যেহেতু অবজেক্ট হিসাবে ব্যক্তি আছে এবং এখানে লিখছিলাম অবজেক্ট হিসেবে ব্যক্তি থাকলে এবং ওই ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকলে কি বসে? এটার গঠনটা কি হবে? এটার গঠন হবে প্রথমে বলবে হু, তারপরে বলবে ডু, ডাজ, ডিড, এই তিনটাতে একটা, তারপরে বলবে সাবজেক্ট, তারপরে বলবে ভার্ব ওয়ান, তারপরে বলবে অবজেক্ট, যদি থাকে অবজেক্ট। আচ্ছা, তাহলে মারিয়া লাইকড হিম, তাহলে এটারে যদি আমরা কোষান্তরি করি তাহলে কি বসাতে হবে? যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে মারিয়া লাইকড হিম, এই সেন্টেন্সটার মধ্যে ব্যক্তির নিচে আন্ডারলাইন আছে এবং ওই ব্যক্তিটা অবজেক্ট আকারে আছে, তাহলে এটা গঠনটা হবে হুম দ্বারা। তাহলে হুমের গঠন বসাতে হবে, প্রথমে হুম, তারপরে বলবে ডু, ডাজ, ডিড। আমরা বলছিলাম, পূর্বে বলেছিলাম যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভার্ব টু থাকে, তাহলে লাইকটা কি আছে? ভার্ব টু। তাহলে ভার্ব টু যদি থাকে তাহলে কি বসবে? ডু, ডাজ, ডিড থেকে ডিড বসবে। তাহলে আমরা ডিড বসাই নিলাম, জাস্ট অঙ্কের মতন আমরা করে নেব সহজভাবে। তারপরে বলবে সাবজেক্ট, তাহলে এটার মধ্যে সাবজেক্ট কি? মারিয়া। প্রথমে যেটা থাকে এটাই হচ্ছে সাবজেক্ট, ব্যক্তি বা বস্তু প্রথমে যেটা থাকবে ওইটাই সাবজেক্ট হবে। তারপরে হচ্ছে ভার্ব ওয়ান। এখন দেখো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটার মধ্যে ভার্বের আছে, লাইক আছে, লাইকড আছে, লাইকটের ভার্ব ওয়ান আমরা বানাই দেব। তাহলে লাইকটের ভার্ব ওয়ান কি হবে? লাইক। তারপরে অবজেক্ট, কিন্তু এখানে অবজেক্ট আর নাই, এই জন্য এটা শেষে কি দিয়ে দেবো? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমরা অবশ্যই এই দুটোটা হু এবং হু এর গঠন বুঝতে পেরেছি। এবং যারা ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই কি করবা? খাতা কলম নিয়ে বসবা। আর যারা এই ভিডিওটি দেখবা, আমার চ্যানেলে দেওয়া থাকবে, অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করবা। ধন্যবাদ। এখন আমরা যাব হোয়াট কখন বসে? যখন কোনো বস্তুর নিচে আন্ডারলাইন থাকে, এটা সাবজেক্ট হিসাবে থাকুক আর অবজেক্ট হিসাবে থাকুক, যদি বস্তু থাকে এবং ওই বস্তুর নিচে আন্ডারলাইন থাকে তাহলে হোয়াট বসে। তাহলে আমরা একটু হোয়াটের গঠনটা একটু জেনে নিই। তাহলে হোয়াটের গঠন, তাহলে আমরা হোয়াটের গঠনটা কিভাবে জানবো? প্রথমে আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হি ক্যাচেস ফিশ। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে আছে কি? ফিশ আছে। এখন হি ক্যাচেস ফিশ, এই ফিশটা কি এখানে বস্তু এবং ওই বস্তুর নিচে আন্ডারলাইন আছে, তাহলে অবশ্যই এটা হোয়াটের গঠন বলবে। তাহলে আমরা
হোয়াটের গঠনটা একটু শিখে নিই। তাহলে হোয়াটের গঠনটা কি হবে? প্রথমে হোয়াট বসবে, তারপরে বসবে ডু, ডাজ, হ্যাঁ, তারপরে বসবে ডিড, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, হ্যাঁ, এটা বলবে। এখন হি ক্যাচেস ফিশ, যেহেতু এখানে বস্তু নিচে আন্ডারলাইন, তাহলে এটা আমরা যদি এখন কোষণ তৈরি করি, কোষণ তৈরি করতে গেলে যেহেতু বস্তু নিচে আন্ডারলাইন, তাহলে হোয়াট বসাতে হবে, হোয়াটের গঠনটা বসবো, তাহলে হোয়াট দ্বারা হোয়াটের গঠনটা বসাবো, প্রথমে হোয়াট, তারপরে বসাবো ডু, ডাজ, ডিড। এখন বলো তো কি বসবে? ডু বসবে, ডাজ বসবে, না ডিড বসবে? আমরা এই ডু, ডাজ, ডিড কি বসবে সেটা নির্ভর করবে এই মূল সেন্টেন্সটার মধ্যে ভার্বার উপর ডিপেন্ড করে। ভার্বা কি আছে? ভার্বা আছে ভার্ব ওয়ান এর সাথে এস বাই ইএস। অতএব আমরা জানি ভার্ব ওয়ান এর সাথে এস বাই ইএস হলে কি বসে? ডাজ বসে, ডাজ বসাই দিলাম। তারপরে বলবি কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি এখানে? মূল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কে? হি। তারপরে বলবে ভার্ব ওয়ান। তাহলে এই এখন ভার্ব ওয়ানটা করতে আনবো, মূল সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে এটাকে আমরা ভার্ব ওয়ান করে নেব, অর্থাৎ ভার্বের বেস ফর্ম করে নেব। তাহলে ক্যাচেস এর বেস ফর্ম কি? ক্যাচ। তাহলে আর অবজেক্ট নাই এখানে, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। তাহলে হোয়াট ডাজ হি ক্যাচ? সে কি ধরে? একটা প্রশ্ন তৈরি করা হলো, মেকিং কোশ্চেন তৈরি করা হলো। তারপরে আমরা আজকে শিখবো সময়। সময়ের অর্থাৎ কোনো সময়ের নিচে যখন আন্ডারলাইন থাকে তখন কি বসে? ওয়েন বসে। সময়ের নিচে আন্ডারলাইন থাকলে কি বসে? ওয়েন বসে। এখন আমরা ওয়েনের গঠনটা কি করে জানবো? একটা এক্সাম্পল দিয়ে নিই। যেমন মারিয়া মারিয়া গেটস আপ আর্লি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছ না, স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে দেখো মারিয়া গেটস আপ আর্লি, এখানে আর্লি নিচে আন্ডারলাইন। তাহলে আর্লি অর্থটা কি? আর্লি অর্থ সকাল। সকাল মানে কি? এটা একটা সময় বোঝাচ্ছে, অতএব সময় নিচে আন্ডারলাইন দেওয়া হয়েছে। আর সময় নিচে আন্ডারলাইন থাকলে কি বসে? কিসের গঠন বসে? অবশ্যই সময় নিচে আন্ডারলাইন থাকলে হোয়েনের গঠন করবে। তাহলে আমরা একটু হোয়েনের গঠনটা জেনে নিই। প্রথমে হোয়েন, তারপরে বলবে ডু, ডাজ, জাস্ট পূর্বের গুলার মতনে বলবে ডু, ডাজ, ডি, তারপরে বলবে সাবজেক্ট, তারপরে বলবে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন দেখো মারিয়া গেটস আপ আর্লি, যেহেতু এটা সময় নিচে আন্ডারলাইন, তাহলে আমরা এটাকে যদি মেকিং ডব্লিউএস কোশ্চেন করি তাহলে কি বসাতে হবে? যেহেতু সময় নিচে আন্ডারলাইন, তাহলে আমরা হোয়েন দ্বারা শুরু করতে হবে। তাহলে হোয়েন, তারপরে বলবে কি? ডু, ডাজ, ডিড। যেহেতু এখন ডু, ডাজ, ডিড থেকে কি বসাবো? তাহলে আমরা পূর্বেই জেনেছি আমরা মূল সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে যদি, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে যদি এস বা ইএস থাকে তখন ডাজ বসে। যেহেতু এখানে মূল সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে গেটস, তাহলে এটার সাথে এস বা ইএস আছে, অতএব আমরা ডাজ বসাবো। ডাজ বসালাম। এরপরে বসবে কি? সাবজেক্ট। তাহলে এই মূল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি? মারিয়া। তারপরে বসাবো কি? ভার্ব ওয়ান। তাহলে এখানে ভার্ব ওয়ান কি আছে? গেট। আর বাকি রয়ে গেছে কি? আপ। তাহলে when does Maria get up? আশা করি অবশ্যই তোমরা এই চারটা রুল বুঝতে পেরেছো। তোমাদের কাছে মনে হয় না এগুলো কঠিন লাগবে। যদি তোমরা বারবার ভিডিওটি দেখো তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আর মেকিং ডব্লিউএস কোশ্চেন খুব সহজ, ঠিক আছে? জাস্ট একটু বুঝে নিবা। এখন আমরা শিখবো হয়ারের গঠন। হয়ার কখন বসে? আমরা পূর্বে শিখেছি যে কোনো স্থানের নিচে যখন আন্ডারলাইন দেওয়া থাকে তখন হয়ার বসে। তাহলে আমরা হয়ারের গঠন একটু জেনে নিই। হয়ারের গঠন, আর এই হয়ারের গঠনটা জানতে গেলে আমাদেরকে একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পলটা দেখে আমরা কিসের নিচে আন্ডারলাইন এটা দেখব। যেমন হি লিভস ইন ঢাকা। এখন আন্ডারলাইন ইন ঢাকার নিচে, যেহেতু ইন ঢাকার নিচে আন্ডারলাইন, তাহলে ইন ঢাকার একটা স্থান বোঝাচ্ছে, স্থানের নিচে আন্ডারলাইন। আর যেহেতু স্থানের নিচে আন্ডারলাইন বোঝাচ্ছে তাহলে এটা গঠনটা বলবে হয়ারের গঠন।
তাহলে হয়ারের গঠনটা কি বলবে? প্রথমে হয়ার, হ্যাঁ, তারপরে বলবে ডু, ডাজ, ডিড, তারপরে বলবে সাবজেক্ট, তারপরে বলবে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, যদি অবজেক্ট থাকে। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন দেখো তো আমরা হি লিভস ইন ঢাকা, এটারে আমরা মেকিং ডব্লিউএস কোশ্চেন অর্থাৎ কুশন তৈরি করবো। তাহলে কুশন তৈরি করলে এই সেন্টেন্সটার মধ্যে কিসের নিচে আন্ডারলাইন? হয়ার, স্থানের নিচে ঢাকা, ইন ঢাকা, ঢাকা একটা স্থান, স্থানের নিচে আন্ডারলাইন। তাহলে হয়ারের গঠন অনুসারে আমাদের বসাতে হবে। তাহলে হয়ারের গঠন অনুসারে বসালে প্রথমে কি বলবো? হয়ার বসবে, হ্যাঁ, তারপরে বলবে ডু, ডাজ, ডিডেতে কি বলবে? যেহেতু মূল সেন্টেন্সের মধ্যে কি আছে? ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস আছে, অর্থাৎ লিভস এর সাথে এস আছে, তাহলে আমরা কি বসাবো? ডাজ বসাবো। তারপর গঠন সারে বলবে কি? সাবজেক্ট। সাবজেক্ট কে? মূল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে হি। তারপরে বলবে ভার্ব ওয়ান। এখন ভার্ব ওয়ান কোনটা বসাবো? মূল সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে এটাকে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম করব। তাহলে লিভস এর বেস ফর্ম কি হবে? লিভ। এরপরে আছে কি? অবজেক্ট। অবজেক্ট নাই, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দেব। হোয়ার ডাজ হি লিভ? সে কোথায় বাস করে। এখন আমরা শিখব যে কিভাবে, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যখন কিভাবে কাজ করা বোঝায় বা কিভাবে দ্বারা যখন বোঝা, তখন কি বসে? হাউ এর গঠন বসে। কিসের গঠন বসে? হাউ এর গঠন বসে। আমরা একটু হাউ এর গঠনটা একটু জেনে নিই। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। যেমন he goes to school by bus, সে বাসে করে স্কুলে গেল। এখানে আন্ডারলাইন দেওয়া হলো বাই বাসের নিচে। he goes to school by bus, সে কিভাবে স্কুলে গেল? বাসে করে স্কুলে গেল। তাহলে এখানে কিভাবে অর্থ প্রকাশ করছে? তাহলে কিভাবে অর্থ প্রকাশ করলে এটার আমরা কিভাবে, এটার গঠনটা আমরা কিভাবে শিখবো? তাহলে প্রথমে হবে হাউ, তারপরে বলবে ডু, ডাজ, ওই পূর্বের গুলার মতনই, ডি, হ্যাঁ, তারপরে বলবে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হি গোজ টু স্কুল বাই বাস। এখন এটারে যদি আমরা কোশ্চেন তৈরি করি, তাহলে আমরা কি করব? কোশ্চেন তৈরি করতে গেলে প্রথমে কি বসাতে হবে? হাউ বসাবো। তারপরে বলবে কি? ডু, ডাজ, ডিড। তাহলে ডু, ডাজ, ডিডতে কি বলবে এখানে? তাহলে যেহেতু মূল সেন্টেন্সের মধ্যে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস আছে, তাহলে ডাজ বলবে, হ্যাঁ। তারপরে বসাতে হবে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কে? এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি বসবে। তারপরে বসবে কি? ভার্ব ওয়ান। তাহলে মূল সেন্টেন্সটার মধ্যে ভার্ব কেটা? গোস, এটা বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান বসে দিবে গো। তারপরে আছে কি? অবজেক্ট। অবজেক্ট কি আছে? টু স্কুল। তাহলে দিতে হবে কি? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হাউ ডাজ হি গো টু স্কুল? সে কিভাবে স্কুলে গেল, তাহলে বা কিভাবে স্কুলে যায়, হ্যাঁ। তাহলে অবশ্যই এই দুটোটা রুল তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব বয়সের নিচে যখন আন্ডারলাইন দেওয়া থাকে। কিসের নিচে? বয়সের নিচে যখন আন্ডারলাইন দেওয়া থাকে তখন কি বসে? বয়সের নিচে আন্ডারলাইন দেওয়া থাকলে কি বসে? হাউ ওল্ড বসে। কি বসে? হাউ ওল্ড বসে। হাউ ওল্ডের গঠন হাউ ওল্ড বসে। তাহলে হাউ ওল্ডের গঠন আমরা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ইউ আর 10 years old, তুমি, তোমার বয়স কত? 10 বছর। ইউ আর 10 years old। তাহলে এখানে আন্ডারলাইন কিসের নিচে দেওয়া হলো? বয়সের নিচে আন্ডারলাইন দেওয়া হলো। তাহলে আমরা এটাকে যদি গঠন করি, তাহলে কিভাবে গঠনটা করব? গঠনটা করতে হইব প্রথমে হাউ, হাউ ওল্ড। প্রথমে হবে হাউ ওল্ড, তারপরে হবে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ইউ আর 10 years old, এটারে আমরা কুশন তৈরি করি। কুশন তৈরি করলে কি হবে? দেখো প্রথমে কি বসাতে হবে? যেহেতু বয়সের নিচে আন্ডারলাইন, তাহলে হাউ ওল্ড বসাতে হবে, হ্যাঁ। হাউ ওল্ড বসালাম।
এরপরে অক্সিলিয়ারি ভার্ব, এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব কারা আর, তাহলে এখানে আর বসাবো। এরপরে বসাতে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট কারা ইউ, তাহলে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আচ্ছা, এখন আমরা বসাবো যখন কোনো সংখ্যার নিচে আন্ডারলাইন দেওয়া থাকে তখন কি বসে, হাউ মেনি বসে। সংখ্যার নিচে আন্ডারলাইন থাকলে কি বসে, হাউ মেনি বসে। যেমন হাউ মেনির গঠনটা আমরা একটু শিখে নেব। হাউ মেনি, হাউ মেনির গঠন, হাউ মেনি কখন বসে, যখন সংখ্যার নিচে আন্ডারলাইন দেওয়া থাকে। যেমন হি brought, he brought 2 shirts অথবা 2 pens, সে 2টা কলম কিনলো। এখানে আন্ডারলাইন কিসের নিচে, 2, সংখ্যার নিচে আন্ডারলাইন। 2টা কি সংখ্যা, সংখ্যার নিচে আন্ডারলাইন। আর যেহেতু সংখ্যার নিচে আন্ডারলাইন, তাহলে এটার গঠনটা আমরা একটু শিখে নেব। প্রথমে বলবে হাউ মেনি, হাউ মেনি। তারপরে বলবে সংখ্যার পরের নাউন, সংখ্যার পরের ওয়ার্ড বা নাউন। তারপরে বলবে ডু, ডাজ, ডিড অথবা অক্সিলিয়ারি ভার্ব যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে। তারপরে বলবে কি অক্সিলিয়ারি ভার্ব এখন দেওয়ার দরকার নাই, ডিড, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে কি ভার্ব 1 প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হাউ হি বট 2 বুকস, যেহেতু সংখ্যার নিচে আন্ডারলাইন, তাহলে এটার গঠনটা কি করতে হবে, প্রথমে হাউ মেনি দ্বারা শুরু করতে হবে। তাহলে প্রথমে বলবি কি হাউ মেনি, হাউ মেনি বসালাম। তারপরে কি হবে সংখ্যার পরের নাউন, তাহলে সংখ্যা হচ্ছে 2, এটার পরের নাউন কি আছে পেন্স, তাহলে হাউ মেনি পেন্স। এরপরে বলবে ডু, ডাজ, ডিড, এটি থেকে একটা ডু, ডাজ, ডিড বসবে কি মূল সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে ভার্বটার উপর ডিপেন্ড করে। যেহেতু ভার্ব আছে কি ভার্ব 2, গড়টা কি ভার্ব 2 আছে, তাহলে ভার্ব 2 থাকলে কি বসে ডিড বসে। এরপরে বসবে সাবজেক্ট, সাবজেক্ট কি মূল সেন্টেন্সের মধ্যে হি। তারপরে বসবে ভার্ব 1, তাহলে ভার্ব 1 কোনটা, মূল সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে এটাকে বেস ফর্ম করতে হবে, অর্থাৎ ভার্ব 1 করতে হবে। তাহলে ব্রট, ব্রটের ভার্ব 1 কি বাই। তাহলে হাউ মেনি পেন্স ডিড হি বাই, সে কতগুলো কলম ক্রয় করেছিল। আশা করি এই দুটোটা রুলও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যাব পরিমাণ বোঝালে কি বসে, পরিমাণের নিচে যখন আন্ডারলাইন দেওয়া থাকে তখন আমরা কি বসাবো, বা কিভাবে আমরা মেকিং ডবল কোশ্চেন করব। তাহলে আমরা জানি পরিমাণের নিচে আন্ডারলাইন থাকলে কি বসে, হাউ মাচ বসে। তাহলে হাউ মাচের গঠনটা আমরা একটু শিখে নেই। হাউ মাচ, হাউ মাচের গঠন, হাউ মাচের গঠনটা আমরা শিখে নিলাম। আমরা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে বুঝি যে কোন জায়গায় আন্ডারলাইন আছে, পরিমাণের নিচে আন্ডারলাইন আছে কিনা। তাহলে যেমন he brought 2 কিলো অথবা 2 কেজি, 2 কেজি মিল্ক। এখানে 2 কেজি পরিমাণ বোঝাচ্ছে, কিলো দ্বারা পরিমাণ বোঝানো হয়, 2 কিলো পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এটারে গঠন করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো প্রথমে হাউ মাচ, প্রথমে বলবে হাউ মাচ। এরপর হচ্ছে পরিমাণের পরের নাউন, পরিমাণের পরের নাউন, পরের নাউন। তারপরে বলবে ডু, ডিড,
ডু, ডাজ, ডিড, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব ওয়ান। খেয়াল করো, যখন পরিমাণের নিচে আন্ডারলাইন 2 কিলো, হ্যাঁ, অথবা এ লিটল, অথবা লিটল 2 কিলো, এরকম দ্বারা পরিমাণ বোঝা। হ্যাঁ, তাহলে যেহেতু হি ব্রট 2 কিলো মিল্ক, সে 2 কেজি দুধ কিনেছিল, তাহলে যেহেতু পরিমাণের নিচে আন্ডারলাইন আছে, তাহলে কিসের গঠন দ্বারা বসবে? হাউ মাছ দ্বারা। এটাকে যদি আমরা কোশ্চেন তৈরি করি, তাহলে কি করতে হবে? প্রথমে হাউ মাছ দ্বারা শুরু করতে হবে, হাউ মাছ। তাহলে হাউ মাছ বসালাম। এরপর হচ্ছে পরিমাণের পরের নাউন। পরিমাণের পরের নাউন কি? মিল্ক। পরিমাণের পরের নাউনটার নাম কি? মিল্ক। এরপর হবে ডু, ডাজ, ডিড এর কি বলবে? যেহেতু এখানে ব্রডটা ভার্ব টু আছে, তাহলে এখানে কি বসাতে হবে? আমরা ডিড বসাতে হবে। হ্যাঁ, তারপরে বলবে সাবজেক্ট। তাহলে মূল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কি আছে? হি আছে। তাহলে আমরা এখানে কি বসাবো? হি। তারপরে বসাতে হবে কি? ভার্ব ওয়ান। তাহলে ভার্ব ওয়ান কিভাবে বসাবো? মূল সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে এটাকে ভার্ব ওয়ান করে নেব। তাহলে ব্রটের ভার্ব ওয়ান কি? বাই। প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হাউ মাচ মিল্ক ডিড হি বাই? সে কতটুকু দুধ ক্রয় করেছিল। এখন আমরা শিখব, কোনো খেলার নিচে যখন আন্ডারলাইন দেওয়া থাকবে, যদি খেলার নিচে আন্ডারলাইন দেওয়া থাকে তখন কি বসে? খেলার নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে তখন কি বসে? হুইচ স্পোর্টস বসে। কি বসে? হুইচ স্পোর্টস। তাহলে আমরা হুইচ স্পোর্টস এর গঠনটা একটু শিখব। হুইচ স্পোর্টস, হুইচ স্পোর্টস এর গঠন। তাহলে দেখো, আমরা একটা এক্সাম্পল দিই। যেমন হি লাইকস টু প্লে ক্রিকেট। হি লাইকস টু প্লে ক্রিকেট। এখানে আন্ডারলাইন কিসের নিচে? ক্রিকেটের নিচে। যেহেতু ক্রিকেট একটা খেলার নাম, তাহলে খেলার নিচে আন্ডারলাইন থাকলে এটার গঠনটা কি বলবে? এটার গঠনটা বলবে প্রথমে হুইচ স্পোর্টস। হুইচ স্পোর্টস। হ্যাঁ, তারপরে কি বলবে? হুইচ স্পোর্টস এর পরে বলবে ডু, অথবা ডাজ, অথবা ডিড। তারপরে কি বলবে? সাবজেক্ট বলবে, তারপরে বলবে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট যদি থাকে। প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হি লাইকস টু প্লে ক্রিকেট, যেহেতু খেলার নিচে আন্ডারলাইন, তাহলে এটার মেকিং, অর্থাৎ আমরা যদি কুশন তৈরি করি, এটারে যদি আমরা কুশন তৈরি করি, কুশন রূপ তৈরি করি, তাহলে প্রথমে কি বসাতে দিব? হুইচ স্পোর্টস বসাতে হবে। হুইচ স্পোর্টস। তারপরে বলবে ডু, ডাজ, ডিড। এখন মূল সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো ভার্বটা কি আছে? ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস আছে, তাহলে কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। আমরা এটা পূর্বে আমরা শিখে নিয়েছি, ডাজ বলবে। তারপরে বলবে সাবজেক্ট, সাবজেক্টকে কি, তারপরে বলবে ভার্ব ওয়ান। তাহলে লাইকস এর ভার্ব ওয়ান কি? লাইক। হ্যাঁ, এরপরে অবজেক্ট। অবজেক্ট নাই, তাহলে বাকি অংশটা লিখে দিবেন টু প্লে। তাহলে কি কি দাঁড়ালো? হুইচ স্পোর্টস ডাজ হি লাইক টু প্লে? সে কোন ধরনের খেলা খেলতে পছন্দ করে। তারপরে আমরা শিখব, যখন কারোর অবস্থা বোঝানো হয়, অবস্থা বোঝালে কেমন বোঝানো হয়? অবস্থা বোঝালে কেমন বোঝানো হয়, অর্থাৎ সে কেমন আছে, হ্যাঁ, বা কেমন বোধ করছে, এরকম বোঝালে হাউ বসে। হাউ তখন কেমন অর্থে প্রকাশ করবে, কেমন অর্থে প্রকাশ করবে। হ্যাঁ, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। যেমন হি ফিলস ভেরি স্যাড। সে খুব দুঃখ অনুভব করছে। এখানে ভেরি স্যাড, সে কেমন অনুভব করছে? খুব দুঃখ অনুভব করছে। তাহলে কেমন বোঝাচ্ছে? তাহলে কেমন বোঝালে আমরা যখন এটাকে গঠন করব, তখন আমরা কি বসাবো? তখন আমরা বসাবো প্রথমে হাউ বসাবো, তারপরে বলবে ডু, অথবা ডাজ, অথবা ডি।
যদি এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকতো, অক্সিলিয়ারি ভার্বও বসে যেত। হ্যাঁ, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব যেহেতু নাই বসাবো না, তাহলে এরপরে বলবে কি সাবজেক্ট, তারপরে বলবে কি ভার্ব ওয়ান, এই শেষ। তাহলে আমরা এর মেকিং ডব্লিউএস কোশ্চেন করে নিলে কি হবে, প্রথমে হাউ, তারপর ডু ডাজ ডিডিতে যেহেতু ফিলস ভার্ব ওয়ানের সাথে আসবে ইয়েস, তাহলে কি বলবে ডাজ, এরপরে বলবে সাবজেক্ট কি, তারপরে বলবে ভার্ব ওয়ান কেডায় ফিলস এর ভার্ব ওয়ান কি হবে ফিল, তাহলে হাউ ডাজ হি ফিল, সে কেমন অনুভব করে, খুব সহজ। আশা করি এই রুলগুলো তোমরা বুঝতে পেরেছো। জাস্ট আমি আরেকটা দেবো, সেটা কারোর সাথে বুঝাই, কারোর সাথে যখন বোঝানো হয় তখন কি বসে উইথ হুম বসে, আমরা উইথ হুমটা দিয়েই শেষ করব। উইথ হুম এর গঠন, কারোর সাথে বোঝালে উইথ হুম বসে, তাহলে উইথ হুম কারোর সাথে বোঝালে বসে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, যেমন হি লিভস উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে বাস করে। এখানে কার সাথে বাস করে, পিতামাতার সাথে বাস করে। আমি বলছিলাম কারোর সাথে বোঝালে কি বসাতে হবে, গঠনটা উইথ হুম দ্বারা শুরু করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, প্রথমে উইথ হুম, তারপরে বসবে ডু অথবা ডাজ অথবা ডিড, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব ওয়ান, এরপরে বসবে যদি অবজেক্ট থাকে অবজেক্ট। আচ্ছা, এখন হি লিভস উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে বাস করে, এখানে সাথে বোঝাচ্ছে, অতএব এটা কি উইথ হুম দ্বারা শুরু করতে হবে। তো উইথ হুম দ্বারা শুরু করলে যদি আমরা মেকিং ডব্লিউএস কোশ্চেন করি, তাহলে প্রথমে বসবে উইথ হুম, এরপরে বসবে ডু ডাজ ডিডেতে কি বসবে, যেহেতু ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস আছে তাহলে ডাজ, তারপরে বসবে সাবজেক্ট কি আছে হি, তারপরে বসবে ভার্ব ওয়ান কি আছে, ভার্ব ওয়ান, লিভস এর ভার্ব ওয়ান কি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আশা করি তোমরা এই এতক্ষণ পর্যন্ত যে মেকিং ডব্লিউএস কোশ্চেনের রুলগুলো দিলাম এবং এক্সাম্পল দিয়ে বুঝালাম, অবশ্যই তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আর যারা এই ভিডিও ক্লাসটি দেখছো, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। আর যারা আমার এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাটনটিতে ক্লিক করবে। আর অবশ্যই আমার পরিচয় জানো, আমি HM মারুফ আহমেদ, সিনিয়র ইংলিশ টিচার, দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এবং আজকের ক্লাসটি যারা দেখতেছো তারা শুধু পঞ্চম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই এই ক্লাসটি বেশি মনোযোগ সহকারে দেখবে, কারণ এটি তোমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এবং আশা করি এই ভিডিও ক্লাসটি যদি দেখো তাহলে তোমাদের 9 নঙ্গে যে মেকিং ডব্লিউএস কোশ্চেন আসে, তোমাদের ওই ডব্লিউএস কোশ্চেনে আর কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই ডব্লিউএস কোশ্চেন তোমাদের কাছে সহজ হবে এবং তোমরা ফুল মার্ক পাবে। হ্যাঁ, আর বিশেষ করে যারা তোমরা বাসায় আছো, তোমরা সামাজিক দূরত্ব বজায় রাখবে, বেশি করে সাবান দিয়ে হাত ধুতে করবে। হ্যাঁ, বাইরে বের হবে না, ঘরের ভিতরে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।